মানে রাগ হইয়েন না, ঠিক 1 বছর আগেও এই অভ্যাসটা ছিল বিএনপি এবং জামাতের। যেখানেই সামান্য ডিস্টার্ব দেখতো আওয়ামী লীগ সরকারের, যে সরকারের এই একটা ইস্যুতে ফাটানো যাবে, সোশ্যাল মিডিয়ায় গরম হয়ে যেত, জামাত বিএনপি ছাত্রলীগ বেশে হোক আর গোপন ছদ্মবেশে হোক, বিএনপি প্রকাশ্যে হোক, সেই জায়গাটাতে সাপোর্ট করে একটা বড় পরিস্থিতি তৈরি করতে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, যে এইবার নিয়ে শেখ হাসিনারে সরাই ফেলা যায়। এই কাজগুলো হয়েছে না হয়েছে। এই ডক্টর ইউনূসকে নিয়েই আপনি দেখেন যে বিএনপি জামাতের একরকম অবস্থান ছিল তৎকালীন প্রেক্ষাপটে। এখন ঠিক একই ক্যারেক্টারে আওয়ামী লীগ ঢুকছে। যখনই দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি পায়, মনে করে যে এই ইস্যুর মধ্যে ওই ইস্যু ঢুকাই দিয়া এখানে নিয়ে আসলে ডক্টর ইউনূসকে একটু চাপ দেওয়া যায়, পদ্মায় চুপনি দেওয়া গেল না গেল, যমুনাতে বৈশা নিয়ে একটু হালকা হালকা ওই ফিলটা তৈরি করা যায়। ডক্টর ইউনূসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল 1 সপ্তাহ যে অস্থিতিশীল অবস্থা চলছে, এইটারই একটা অ্যাডভান্টেজ নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ। আমি 5ই আগস্টের পর গেল, এর আগে একটা নিউজ দিছি, এটা দ্বিতীয় আমি আওয়ামী লীগকে এত বড় আকারে সংগঠিত হতে দেখছি, যখন এখানে জাতীয় পার্টির নাম আসতেছে, যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ ঢুকছে। কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে, আওয়ামী লীগের মতন ঘটনা ঘটাইছে। এখন এটা কি ভালো না খারাপ ভিডিওর শেষে বলতেছি। গতকালকে হঠাৎ করেই আপনার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ যুবলীগ মিলে একটা মিছিল করেছে। তো বরাবরের মতন এই মিছিলটা ওই রকম ছোটিকা দৌড়ের উপর। এই মিছিল আগে বিএনপি করতো, জামাত তো প্রকাশ্যে নামে নাই, গোপনে করছে। তো বিএনপিও আমি দেখছি যে এরকম দৌড়ের উপর মিছিল করতো, তবে তাদের দৌড় থেকে আওয়ামী লীগের দৌড়ের স্পিড আরেকটু বেশি, কারণ তখন বিএনপির পুলিশ দৌড়াইতো, আর এখন আওয়ামী লীগের যে কোনো জায়গায় হঠাৎ করে জামাত বিএনপি মিলা কিন্তু দৌড়ানি দেয়, পুলিশও দৌড়ানি দেয়, সো তাদের স্পিড একটু বেশি। আচ্ছা, শুধুমাত্র মিছিল করে নাই, এই প্রথমবারের মতো মিছিল চলাকালীন ককটেল মকটেল ফুটাইছে। তবে অল্প সময়ের মধ্যেই ঝটিকা মিছিল প্লাস ককটেল বিস্ফোরণ করে সবাই ঘটনাস্থল ত্যাগ করেছেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুপুর 2টার দিকে ধানমন্ডি 27 নম্বরের যে মিরপুর সড়ক আছে, সেখানে এই মিছিলটি দেখতে পাওয়া যায়। তো ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য যে ধানমন্ডি 27 নম্বরের রাফা প্লাজার সামনে থেকে এক আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রায় শতাধিক প্লাস মাইনাস নেতাকর্মী মিছিল নিয়ে বের হয়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এতে চারদিকে ছোটাছুটি শুরু হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ তিনি বলছেন যে হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তো এর যাওয়ার আগেই তারা ভাইগে রেগে গেছে, কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর হয়েছে, সিসিটিভি দেখে আমরা তাদেরকে চিহ্নিত করব। আওয়ামী লীগ এটা থেকে আসলে কি প্রমাণ করছে? দেখেন, রাজনীতি যারা করে তাদের একটা প্রধান অন্যতম শর্ত হচ্ছে রাজপথে থাকা। আপনি মাঠ ছেড়া দিবেন, আপনার কিন্তু অবস্থান থাকবে না। তো মাঠে থাকতে গেলে যে এখন এই যে 100 জন যারা ককটেল মকটেল ফাটাইছে, কেউ মাস্ক দেওয়া ছিল, কেউ দেওয়া ছিল না, তারা গ্রেপ্তার হবে, খুঁজে এদেরকে বিভিন্ন থানা থেকে মামলা হবে, এদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু এটা কি বন্ধ হয়ে যাবে? হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টিম থাকে, প্রত্যেকটা দলেরই একটা বাহিনী আছে, দেখবেন যে এরা দলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। জেল খাটবে, জুলুম খাটবে, হুঁশিয়ার হবে, রিমান্ড খাটবে, হাত পা লোলা হবে, কিন্তু দলের প্রীতি ছাড়বে না। তো এই টাইপের যে ডেয়ারিং ক্যারেক্টার গুলা, তারাই বেসিক্যালি এই মুহূর্তে আচমকা মিছিল করে ককটেল ফুটানোর মতন দুঃসাহস দেখাইতে পারে। তো এই যে ককটেল ফাটাইলো, এটাতে কি আওয়ামী লীগ কিছু অর্জন করলো? আমি জানি না এটা কার প্ল্যানে এই কাজটা করছে। আওয়ামী লীগকে যে আইনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা হলো, সন্ত্রাস আইনে, তো সেই একই কায়দায় আপনারা এটা যখন ককটেল মকটেল ফুটাইলেন, তো সেইটা কি আপনাদের জন্য ভালো হইল? প্লাস বিভিন্ন কারণে আওয়ামী লীগ নিয়ে মানুষের মধ্যে 0.1% আমরা ধরে নিলাম যে একটা পজিটিভ ফিল তৈরি হচ্ছিল। তো সেটা কি আপনারা বলবৎ রাখলেন না নষ্ট করলেন? আওয়ামী লীগেরও এখন মাথার অবস্থা খারাপ হয়ে আছে, কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না। তবে ফাঁক খুঁজতেছে কোন দিক দিয়ে আসলে রাজনীতির মাঠে অবস্থান করা যায়। যেমন এখন সবারই চিন্তা যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ কানেক্টেড হচ্ছে, সো জাতীয় পার্টিও একটা টার্গেটে পরিণত হয়েছে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন। তবে এই ধরনের ঝটিকা মিছিলে, এই ধরনের অ্যাক্টিভিটিস, এটা আওয়ামী লীগের জন্য আগামী আরো একটা লম্বা সময় নেগেটিভ ইস্যু ছাড়া পজিটিভ কিছু তৈরি করবে না। সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভালো থাকুন। দেখেন, এই কথাটার দুইটা রূপ আছে। আমরা ভিন্ন রূপটাকে বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি? উপদেষ্টা আসিফ নজরুল স্যার যখন তিনি আপনার একটা পোস্ট করলেন যে বিপিনের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এখন আপনি কেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবেন? এই নিয়ে ওনাকে অবরুদ্ধ করা হলো প্রায় এক প্রকার, এবং কি হাসপাতালের বাগানের যে গেট আছে পেছন দিক দিয়ে, তিনি সেখান থেকে বের হতে বাধ্য হলেন, সামনে দিয়ে বের হতে পারেন নাই, কারণ তিনি তো সরকার। আবার ভাবা যায়
এই জুলাই আন্দোলনের যারা একচ্ছত্র নায়ক হিসেবে পরিচিত, সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে যার নাম সামনে আসে আসিফ মাহমুদ, তিনি যদি এই কথা বলেন, তো এই কথাটার অর্থটা কি রূপ দাঁড়ায়? যে তিনি ভিপি নুরুর উপর হামলার ইস্যুতে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে তিনি দেখতে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে তিনি একটা বক্তব্য দিলেন, কোনটা, যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর এমন বর্বর হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, যা এই সরকারের আমলে ঘটেছে। এর দায়ী দায়িত্ব সরকারকে নিতে হবে। তো আপনি কি পরোক্ষভাবে শেখ হাসিনার সরকারের একটু প্রশংসা করে ফেললেন না? নাকি আমার বুঝতে ভুল হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে এমন ঘটনা ঘটে নাই, তার মানে আওয়ামী লীগের আমলের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনিক পরিস্থিতি ভিপি নূর আওয়ামী লীগকে, প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তৎকালীন সময় পুলিশকে নিয়ে যেই পরিমাণ বক্তব্য দিতেন, আমাদের কাছে আশ্চর্য লাগতো। মাঝে মাঝে মনে হইতো ভিপি নূরকে আওয়ামী লীগের এজেন্ট কিনা, যে তারে আওয়ামী লীগ ছেড়া দিয়ে রাখছে, যেই দেশে গণতন্ত্র আছে। কারণ ভিপি নূর কথা বললেই কি আর না বললেই কি, মোটামুটি সারা পৃথিবী দেখলো যে দেখো সরকারের বিরুদ্ধে এত কঠোর সমালোচনা শেখ হাসিনাকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে প্রতিনিয়ত গণমাধ্যম টকশোতে বলল। কিন্তু ভিপি নূর রে ভাই ওই রকম কোন ঘটনা কেউ করলো না। কয়েকবার মাইর খেয়েছে ছাত্রলীগ টাত্রলীগ, কিন্তু এই লেভেলের বর্বর হামলা কিন্তু হয় না, এটাই বাস্তব। তখন অনেকের মনে সন্দেহ ছিল যে ভিপি নূর আসলে কার এজেন্ট। আজকে যখন আমাদের এই সরকারের বা জুলাই রেভলিউশনারিতে যারা সরকারের মধ্যে ঢুকে সরকারকে পরিচালিত করার জন্য শক্ত অবস্থান রেখেছিলেন, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ আপনিই বলেন যে শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ সরকারের আমলেও যেই ঘটনা ঘটে নাই, এই সরকারের আমলে ঘটছে। আসিফ মাহমুদের এই কথার দুইটা ব্যাখ্যা আছে। প্রথমত, সেনা প্রধানের সাথে তার একটা মানসিক দূরত্ব আছে। তো তিনি কি এই বলটারেও ওই কোর্টে পাঠাচ্ছেন যেন এই চাপটা সেনাবাহিনীর উপর ক্রিয়েট হয়? যে কারণ এই ঘটনাতে সেনাবাহিনীর নামটাই এখানে সামনে কানেক্টেড আছে, কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার নাম এখানে কানেক্টেড করা হয়েছে, কাদের নির্দেশ ছিল, এরকম অনেক বক্তব্য আমরা দেখলাম যে সামনে নিয়ে আসা হয়েছে। তো তার মানে কি তিনি বুঝাতে চাচ্ছেন যে এটা আসলে পরিকল্পিতভাবে এরকম করা হয়েছে এই সরকারের উপর দায় চাপানোর জন্য, বা এটা সরকার দায় নিয়ে, মানে আমরা এই কথাটার অর্থটা আমি ক্লিয়ার বুঝি নাই, হয়তো আমার মতন অনেকে বোঝেন। এমনকি তার এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ট্রল এবং ভাইরাল হয়ে গেছে যে সরকারকে দায় নিতে হবে। ইভেন কম্প্যারিজনটা কোনটা করছেন যে আওয়ামী লীগ সরকারের আমল, যেটা ফেসিজমের আমল ছিল, যেটা ফেসিস্টের আমল ছিল, গুম খুন ভয়ের আমল ছিল, মানুষ ডরে কথা বলতে পারতো না, সেই সময়ও ভিপি নূর নিরাপদ ছিল। আজকে এই সরকারের সময় নিরাপদ নাই। তা আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট, আপনি 5-6টা মন্ত্রণালয় চালান, আপনার ইশারাতে অনেক কিছু হয়, তাহলে আপনাকে তো এই দায়ভার নিতে হবে। এখন এই সকল বক্তব্যের পেছনে অনেক বড় রকমের পলিটিক্স কাজ করে, আমরা সাধারণ মানুষ এতটা বুঝি না। তো আসিফের উচিত এই বক্তব্যটাকে, যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি এটা ক্লিয়ার দেন। আপনি আসলে কথাটার ব্যাখ্যা কি বুঝেছেন? এটা কি আওয়ামী লীগ সরকারের প্রশংসা করলেন, নাকি আসলে মানে বিষয়টা কোনটা আমরা একটু বুঝতে চাচ্ছি।